পবিত্র কুরআন ও হাদিসে সাপ কেবল একটি প্রাণী হিসেবেই নয়, বরং বহু গভীর রহস্য, ভীতি, অলৌকিকতা ও আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন হিসেবে এসেছে। বিশেষ করে নবী মুসা আলাইহিস সালামের জীবনে সাপের ঘটনা অত্যন্ত আকর্ষণীয় ও শিক্ষণীয়। এই ঘটনাগুলোতে আল জান শব্দ ব্যবহৃত হয়েছে, যা দ্রুতগামী, জীবন্ত ও ভীতিকর সর্পাকৃতি সত্তার দিকে ইঙ্গিত করে। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ক্বালা ইয়া মূসা আলকি আসাকা ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নুন ওয়াল্লা মুদবিরাম ওয়া লাম ইউআক্কিব। সূরা আল কাসাস আয়াত ৩১। এই আয়াতে দেখা যায়, যখন নবী মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলেন, তখন সেটি জানের মতো সাপ হয়ে গেল। এতটাই বাস্তব ও ভীতিকর ছিল যে একজন নবী হওয়া সত্ত্বেও তিনি ভয়ে পেছনে না তাকিয়ে সরে গেলেন। এখানে বোঝা যায় আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে ভয় সৃষ্টি করার পূর্ণ ক্ষমতা রাখেন, এমনকি নবীদের মধ্যেও। এটি কোনো জাদু ছিল না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি স্পষ্ট মুজিজা। ফেরাউন ও তার জাদুকরদের সামনে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এই সাপ ছিল আল্লাহর শক্তির প্রকাশ। এই সাপ সাধারণ সর্প নয়, বরং এমন এক সৃষ্টি যা জীবন্ত, সচল ও ভয়াবহ রূপ ধারণ করেছিল। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ তাআলার আদেশে জড় বস্তু প্রাণ দিতে পারে, আবার শক্তিশালী শাসকরাও এক মুহূর্তে অসহায় হয়ে পড়ে। সাপ এখানে ভয়ের প্রতীক হলেও প্রকৃত শিক্ষা হলো আল্লাহর ওপর পূর্ণ ভরসা ও তার ক্ষমতার স্বীকৃতি। নবী মুসা আলাইহিস সালামের লাঠি সাপে রূপান্তরিত হওয়ার ঘটনা শুধু একবারের জন্য নয়, বরং আল্লাহ তাআলা তা বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ করেছেন। সূরা তহাতে এই ঘটনাটি আরও জীবন্তভাবে বর্ণিত হয়েছে, যেখানে সাপটি শুধু ভীতিকর নয়, বরং চলমান ও বাস্তব প্রাণীর মতো আচরণ করছিল। এতে বোঝা যায় এটি কল্পনা বা চক্ষুভ্রম ছিল না। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাআলকা আসাহু ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। সূরা তহা আয়াত ২০। এই আয়াতে হাইয়াতুন তাসআ বলা হয়েছে, অর্থাৎ এমন এক জীবন্ত সাপ যা দ্রুত চলাফেরা করছে। এখানে হাইয়া শব্দটি সাধারণ সাপ বোঝালেও তাসআ যুক্ত হওয়ায় এর গতি ও প্রাণবন্ততা স্পষ্ট হয়। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে বোঝাতে চেয়েছেন যে তিনি যাকে সাহায্য করছেন তার জন্য অসম্ভব কিছু নেই। এই সাপের মাধ্যমে ফেরাউনের দরবারে সত্য ও মিথ্যার স্পষ্ট বিভাজন তৈরি হয়। যখন জাদুকররা তাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করল, তখন তা মানুষের চোখে সাপের মতো মনে হলো, কিন্তু নবী মুসা আলাইহিস সালামের লাঠি ছিল প্রকৃত সাপ, যা তাদের সব মিথ্যা সৃষ্টিকে গ্রাস করে নিল। হাদিস শরীফে এসেছে, জাদুকররা যখন এই বাস্তবতা বুঝতে পারল, তখন তারা সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, সাহিহ বুখারী হাদিস নম্বর ৩৪০৭। এই অংশ আমাদের শিক্ষা দেয়, মিথ্যা যত শক্তিশালী হোক, আল্লাহ তাআলা সত্য এক মুহূর্তেই তা গ্রাস করে ফেলে। সাপ এখানে সত্যের হাতিয়ার, যা জাদু ও কুফরের মুখোশ খুলে দেয়। ফেরাউনের দরবারে নবী মুসা আলাইহিস সালামের সাপের মুজিজা শুধু ক্ষমতার প্রদর্শন ছিল না, এটি ছিল সত্য গ্রহণের জন্য এক কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ফেরাউনকে সরাসরি ধ্বংস করতে পারতেন, কিন্তু তিনি প্রথমে নিদর্শন পাঠালেন, যেন মানুষের বিবেক জাগ্রত হয়। সাপের এই ঘটনা সেই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى। সূরা তহা আয়াত ৬৭-৬৮। এই আয়াতে দেখা যায় নবী মুসা আলাইহিস সালাম স্বভাবতই ভয় অনুভব করেছিলেন। এটি প্রমাণ করে যে নবীগণও মানুষ, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের হৃদয়কে শক্ত করা হয়। আল্লাহ তাআলা তাকে আশ্বস্ত করলেন যে শেষ পর্যন্ত বিজয় সত্যেরই হবে। ফেরাউনের জাদুকররা যখন তাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করল, তখন তা মানুষের চোখে চলমান সাপের মতো মনে হচ্ছিল, কিন্তু নবী মুসা আলাইহিস সালামের সাপ ছিল বাস্তব সৃষ্টি, যা মুহূর্তের মধ্যে সব জাদুকে গ্রাস করে নিল। এখানেই আল জান্নাহ ও জাদুর পার্থক্য স্পষ্ট হয়ে গেল। সাহিহ হাদিসে বর্ণিত আছে, জাদুকররা এই দৃশ্য দেখে বুঝে ফেলেছিল যে এটি মানুষের ক্ষমতার বাইরে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেন, সাহিহ বুখারী হাদিস নাম্বার ৪৯-২৫। এই ঘটনার পর জাদুকররা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনল, যদিও তারা জানত ফেরাউন তাদের কঠিন শাস্তি দেবে। সাপ এখানে ঈমানের দ্বার খুলে দেওয়ার মাধ্যম হয়ে দাঁড়ালো।
নবী মুসা আলাইহিসসালামের সাপের মজিজা দেখেও ফেরাউন ঈমান আনেনি, বরং তার অহংকার আরও বেড়ে গিয়েছিল। সে এই অলৌকিক ঘটনাকে জাদু বলে আখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এতে বোঝা যায় স্পষ্ট নিদর্শন দেখার পরও যারা সত্য অস্বীকার করে তাদের অন্তর কতটা কঠোর হয়ে যায়। সাপ এখানে শুধু ভয়ের প্রতীক নয়, বরং অবাধ্য হৃদয়ের জন্য এক কঠিন পরীক্ষা। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন। সূরা আল আরাফ আয়াত 119-120। এই আয়াতগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে জাদুকররা পরাজিত হয়ে লাঞ্ছিত অবস্থায় পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ল। এখানে লক্ষণীয় বিষয় হল সাপের মজিজা ছিল এতটাই বাস্তব ও শক্তিশালী যে পেশাদার জাদুকররাও বুঝে গিয়েছিল এটি কোনো জাদু নয়। তাদের অন্তর সত্য গ্রহণের জন্য খুলে গিয়েছিল, কিন্তু ফেরাউনের অন্তর আরও বন্ধ হয়ে যায়। হাদিস শরীফে এসেছে, ফেরাউন ঈমান আনা জাদুকরদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলার হুমকি দেয়। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেন, সহিহ বুখারী হাদিস নম্বর 3457। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় সত্যের সামনে নত হওয়া আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। একই নিদর্শন কাউকে ঈমানের পথে আনে, আবার কাউকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সাপের এই ঘটনা মানব ইতিহাসে আল্লাহ তাআলার ন্যায় বিচারের এক জীবন্ত দৃষ্টান্ত। নবী মুসা আলাইহিসসালামের সাপের মজিজার আরেকটি গভীর দিক হল, এটি শুধু ফেরাউন ও তার সভাসদদের জন্য নিদর্শন ছিল না, বরং বনী ইসরায়েলের ঈমানকে দৃঢ় করার জন্যও ছিল। তারা দীর্ঘদিন ফেরাউনের জুলুমের নিচে ছিল এবং মানসিকভাবে ভীত ও দুর্বল হয়ে পড়েছিল। আল্লাহ তাআলা এই সাপের ঘটনার মাধ্যমে তাদের দেখিয়ে দিলেন যে যিনি তাদের রক্ষা করছেন তার ক্ষমতার কোনো সীমা নেই। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। সূরা আল আরাফ আয়াত 117। এই আয়াতে তালকাফু শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর অর্থ গ্রাস করে ফেলা, সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। অর্থাৎ নবী মুসা আলাইহিসসালামের লাঠি সাপে পরিণত হয়ে জাদুকরদের সব মিথ্যা কৌশল একেবারে শেষ করে দিল। এতে বোঝা যায় আল্লাহ তাআলার সত্য কেবল জয়ী হয় না, বরং মিথ্যার অস্তিত্ব পর্যন্ত মুছে যায়। এই ঘটনার পর বনী ইসরাইল বুঝতে পারল ফেরাউনের শক্তি আসলে ভ্রান্ত ধারণা মাত্র। আল্লাহ তাআলার সাহায্য থাকলে দুর্বল জাতিও শক্তিশালী শাসকের মোকাবিলা করতে পারে। সাপ এখানে এক ধরনের মানসিক মুক্তির প্রতীক হয়ে ওঠে, ভয়ের শৃঙ্খল ভাঙার মাধ্যম। হাদিস শরীফে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরায়েলের ঘটনাগুলোকে উম্মতের জন্য শিক্ষা হিসেবে উল্লেখ করেছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেন, সাহিহ বুখারী হাদিস নম্বর 3461। এই অংশ আমাদের শেখায় আল্লাহ তাআলার নিদর্শন কেবল অবিশ্বাসীদের জন্য সতর্ক বার্তা নয়, বরং মুমিনদের জন্য শক্তি ও আশার উৎস। সাপের ঘটনা কেবল নবী মুসা আলাইহিসসালামের জীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কুরআন আমাদের জানিয়ে দেয় যে সর্বাকৃতি সৃষ্টির সঙ্গে জিন জাতির একটি সূক্ষ্ম সম্পর্ক রয়েছে। আল জান শব্দটি শুধু দ্রুতগামী সাপ বোঝায় না, বরং এমন এক সৃষ্টি বোঝায় যার মধ্যে ভয়, অদৃশ্য শক্তি ও আকস্মিকতা রয়েছে। এ কারণেই কুরআনে জিনের সৃষ্টির বর্ণনায়ও এই শব্দ ব্যবহৃত হয়েছে। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়াজ্ঞান্না খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামুম। সূরা আল হিজর আয়াত 27। এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন যে জিনকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে। আরব ভাষায় জান শব্দের একটি অর্থ হল চোখের আড়ালে থাকা ও দ্রুত চলমান কিছু। সাপের সঙ্গে এই মিল থাকার কারণেই নবী মুসা আলাইহিসসালামের লাঠি যখন সাপে রূপান্তরিত হয় তখন আল্লাহ তাআলা কাআন্নাহা জান শব্দ ব্যবহার করেছেন। হাদিস শরীফে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে কিছু সাপ আসলে জিনও হতে পারে। তিনি নির্দেশ দিয়েছেন ঘরের সাপ হত্যা করার আগে সতর্ক করতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, সাহিহ বুখারী হাদিস নম্বর 3315। এই হাদিস থেকে বোঝা যায় ইসলামে সাপকে শুধু একটি ত্রাণী হিসাবে নয়, বরং কিছু ক্ষেত্রে অদৃশ্য জগতের সঙ্গে সম্পৃক্ত এক রহস্যময় সৃষ্টি হিসাবেও দেখা হয়েছে।
এই উপলব্ধি মানুষকে অহেতুক ভয় নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাপ সংক্রান্ত ঘটনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা ও ভারসাম্যের শিক্ষা দেয়। ইসলাম ভয়কে উস্কে দেয় না, আবার অদৃশ্য জগৎকে অস্বীকারও করে না, বরং কোরআন ও সুন্নাহ আমাদের শেখায় সাপ, জিন ও মানুষের মধ্যে সম্পর্কের বিষয়গুলোতে সংযম ও শরিয়াতের সীমা বজায় রাখতে। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। সূরা আল আরাফ আয়াত ২৭। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে শয়তান ও তার দল মানুষকে এমন স্থান থেকে দেখে যেখান থেকে মানুষ তাদের দেখতে পায় না। সাপের মতো সর্পাকৃতি, নীরব ও আকস্মিক আক্রমণকারী সৃষ্টি মানুষের ভেতরে স্বভাবগত ভয় সৃষ্টি করে। এই ভয় মানুষকে আল্লাহ তাআলার আশ্রয়ে যেতে বাধ্য করে, এটাই মূল শিক্ষা। হাদিস শরীফে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে সাপ দেখলে সঙ্গে সঙ্গে হত্যা করতে নিষেধ করেছেন, যতক্ষণ না ৩ বার সতর্ক করা হয়, কারণ কিছু সাপ মদিনার মুসলিম জিন হতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3316। এই নির্দেশ আমাদের শেখায় ইসলাম কখনো অযথা রক্তপাতের অনুমতি দেয় না, এমনকি সাপের মতো ভীতিকর সৃষ্টির ক্ষেত্রেও ন্যায় ও সতর্কতা বজায় রাখতে বলে। যদি সে সতর্ক বার্তার পরও চলে না যায়, তখন হত্যা বৈধ হয়। এই অংশ থেকে বোঝা যায় সাপ শুধু শারীরিক ভয়ের বিষয় নয়, বরং আত্মিক জগতের সঙ্গে মানুষের সম্পর্ক স্মরণ করিয়ে দেওয়ার একটি মাধ্যম। এটি মানুষকে আল্লাহ তাআলার স্মরণে ফেরায় এবং অহংকার ভেঙে দেয়। সাপের ঘটনা কেবল নবীগণের মজিজা বা জিনের উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের ঈমান ও আমলের পরীক্ষার ক্ষেত্র। ইসলামে সাপকে একদিকে বিপজ্জনক প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে, অন্যদিকে অকারণে ভয় ও কুসংস্কারে জড়িয়ে পড়তে নিষেধ করা হয়েছে। এই ভারসাম্যই ইসলামের সৌন্দর্য। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সূরা আল ইসরা আয়াত ৮৫। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত। সাপ, জিন বা অদৃশ্য জগৎ সম্পর্কে সব রহস্য জানার ক্ষমতা মানুষের নেই। তাই ইসলাম মানুষকে অজানা বিষয়ে ভীত না হয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করতে শেখায়। সাপ দেখলেই সেটিকে জিন মনে করা যেমন ভুল, তেমনি অদৃশ্য জগৎকে পুরোপুরি অস্বীকার করাও ভুল। হাদিস শরীফে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাপ ও বিচ্ছু থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। তিনি এই দোয়া পাঠ করতেন, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর আশ্রয় চাই তার সব সৃষ্টির অনিষ্ট থেকে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেন, সহিহ বুখারী হাদিস নম্বর ৩৩৭১। এই হাদিস আমাদের শেখায় ভয় পেলে কুসংস্কার নয়, বরং দোয়া ও আল্লাহ তাআলার স্মরণই মুমিনের আশ্রয়। সাপ এখানে মানুষের দুর্বলতা স্মরণ করিয়ে দেয় ও আল্লাহ তাআলার শক্তির দিকে ফিরিয়ে আনে। নবী মুসা আলাইহিসসালামের লাঠি সাপ হয়ে যাওয়া কাহিনী থেকে বোঝা যায় যে কখনো কখনো ভয় ও বিপদ আল্লাহ তাআলার নির্দেশে মানুষকে শিক্ষা ও শক্তি দেয়। সাপ শুধু শারীরিক ভয়ের প্রতীক নয়, বরং এটি মানবের অন্তরের দুর্বলতা, অজানা জগতের প্রতি কৌতূহল এবং ঈমানের পরীক্ষা হিসেবে কাজ করে। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আল ইমরান আয়াত ১৩৯। এই আয়াতের অর্থ হল, মানুষকে কখনো হতাশ বা ভীত হতে বলা হয়নি, বরং ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা দৃঢ় থাকার নির্দেশ দিয়েছেন। সাপের ভয় মানুষকে আল্লাহর শ্রীননে ফেরায় এবং মানসিক দৃঢ়তা শেখায়। হাদিস শরীফে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরে সাপ দেখা গেলে প্রথমে সতর্ক করা উচিত। যদি সে চলে না যায়, তখন ন্যায়সঙ্গতভাবে তাকে হত্যা করা যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, সহিহ বুখারী হাদিস নম্বর 3318। এখান থেকে বোঝা যায় ইসলাম কখনো অযথা ভয় দেখিয়ে বা অহেতুক হত্যা করতে বলে না, বরং সাপের উপস্থিতি মানুষকে সচেতন করে, সতর্ক থাকার শিক্ষা দেয় এবং আল্লাহ তাআলার উপর ভরসা বাড়ায়। সাপের ঘটনা মানসিক ও আধ্যাত্মিক ভয়কে নিয়ন্ত্রণ করতে শেখায়, যা সত্যিকার অর্থে ঈমানের শক্তি বৃদ্ধি করে। এটি কেবল নবী মুসা আলাইহিস সালামের কাহিনী নয়, বরং প্রতিটি মুমিনের জীবনের জন্য শিক্ষা। নবী মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে যাওয়া ঘটনা শুধু একটি মুজেজা নয়, বরং এটি আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ, যা ঈমানদারদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।
সাপের দ্রুত গতিশীলতা, ভয়ঙ্কর চেহারা এবং অপ্রত্যাশিত আচরণ মানুষের হৃদয়ে সতর্কতা সৃষ্টি করে। এটি আল্লাহর অনুগ্রহ, যে মুহূর্তে মানুষ বিপদে পড়ে তিনি সাহায্যের জন্য নিদর্শন প্রেরণ করেন। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইজ নাদা রব্বুকা মুসা আনিদহাব ইলা ফেরাউন, সূরা আল তাহা আয়াত 43। এই আয়াত দেখায় আল্লাহ তাআলা সরাসরি নবীকে নির্দেশ দিয়েছেন ফেরাউনের কাছে যাওয়ার জন্য। সাপের মুজেজা এই নির্দেশের অংশ, যাতে সত্যের জন্য দ্বিধা না থাকে এবং জাদুকরের কৌশল ভেঙে যায়। হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে সাপের উপস্থিতি মানুষকে সতর্ক করে এবং আল্লাহর প্রতি ভরসা বাড়ায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, সাহিহ বুখারী হাদিস নম্বর 3320। এটি আমাদের শেখায়, যখন জীবনে ভয়, বিপদ বা অজানা পরিস্থিতি আসে তখন আল্লাহর নিদর্শন মানুষকে শক্তি ও ধৈর্য দেয়। সাপ শুধু ভয় তৈরি করে না, বরং ঈমান ও সচেতনতার শিক্ষা দেয়। সাপের ঘটনা থেকে বোঝা যায় প্রকৃত মুজেজা ভয় সৃষ্টি করে না, বরং সত্য ও আল্লাহর শক্তিকে প্রদর্শন করে, যা মানুষের অন্তরকে আলোকিত করে। নবী মুসা আলাইহিস সালামের লাঠি যখন সাপে রূপান্তরিত হয় তখন তা কেবল জাদু ভেঙে দেওয়ার জন্য নয়, বরং আল্লাহ তাআলা মানুষের অন্তরে ঈমানের বীজ বপনের উদ্দেশ্যেও বহন করেছিল। সাপের ভয়ঙ্কর রূপ মানুষের মনকে সচেতন করে এবং এভাবে সত্যকে বোঝার জন্য মনকে প্রস্তুত করে। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাআলকা আসাহু ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, সূরা তহা আয়াত 20। এই আয়াতটি নবী মুসা আলাইহিস সালামের লাঠি সাপে রূপান্তরিত হওয়ার সরাসরি বর্ণনা। তাসা শব্দটি বোঝায় দ্রুত গতিশীল এবং সক্রিয়। এটি দেখায় যে সাপটি কেবল শারীরিক নয়, বরং এক জীবন্ত নিদর্শন যা মানুষের মনকে স্পর্শ করে। হাদিসে বর্ণিত আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাপের মতো বিপজ্জনক সৃষ্টির সঙ্গে সংস্পর্শে আসার সময় আল্লাহর আশ্রয় চাওয়া উচিত। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেন, সাহিহ বুখারী হাদিস নম্বর 3319। এটি আমাদের শিক্ষা দেয় যে মানুষের জীবন যে কোনো মুহূর্তে বিপদে ভরা এবং সেই বিপদের মাঝেও আল্লাহর সাহায্যই প্রকৃত নিরাপত্তা। সাপের ঘটনা আমাদেরকে সতর্ক করে, ভয়কে নিয়ন্ত্রণ করতে শেখায় এবং ঈমানের ভিত্তি দৃঢ় করে। এই অংশের মূল শিক্ষা হল, ভয় কেবল শারীরিক প্রতিক্রিয়া নয়, বরং এটি ঈমানকে প্রয়োগ করার এবং আল্লাহর সৃজনে ফিরে আসার একটি মাধ্যম। নবী মুসা আলাইসাল্লামের সাপের মুজিজার শেষ শিক্ষা হল, আল্লাহ তাআলার শক্তি সর্বদা মানুষের সীমিত ক্ষমতার উপরে। সাপের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে সত্য কখনো হারায় না এবং মিথ্যার সমস্ত চক্রান্ত ভেঙে যায়। সাপ শুধুমাত্র ভয় সৃষ্টি করে না, বরং এটি ঈমান, ধৈর্য এবং আল্লাহর সাহায্যের প্রমাণ। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, সূরা ফাতির আয়াত 4। এই আয়াতের অর্থ, অসত্য ও অন্যায় করা মানুষের ক্ষতি বৃদ্ধি করে। ফেরাউন ও তার জাদুকররা সাপের সত্য দেখে হতাশ হয়েছিলেন, তাদের সমস্ত কৌশল ব্যর্থ হয়। এখানে সাপ ছিল আল্লাহর শক্তির এক জীবন্ত নিদর্শন, যা মানুষের চোখে সত্যকে অস্বীকার করা অসম্ভব করে তোলে। হাদিসে বর্ণিত আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ ও ভয়ের মুহূর্তে আল্লাহর আশ্রয় চাওয়া উচিত এবং তার সৃষ্টির প্রতি সংযম দেখানো উচিত। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেন, সাহিহ বুখারী হাদিস নম্বর 3321। এই শেষ অংশ থেকে আমরা শিখি, সাপের ঘটনা শুধু অতীতের কাহিনী নয়, বরং প্রতিটি মুমিনের জন্য সতর্কতা ও শিক্ষা। জীবনে বিপদ, অজানা ও ভয় আসে, কিন্তু আল্লাহর সাহায্য ও নিদর্শন সব সময় উপস্থিত থাকে। সাপের ভয়ঙ্কর উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের জন্য ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা অপরিহার্য। এইভাবে নবী মুসা আলাইসাল্লামের সাপের মুজিজা আমাদের জন্য 12টি অংশে আল্লাহর শক্তি, সত্যের বিজয়, ঈমান ও সতর্কতার শিক্ষা প্রদান করেছে। আজকের ভিডিওতে আমরা নবী মুসা আলাইহিস সালামের সাপের মুজিজা এবং এর শিক্ষা নিয়ে জানলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহর শক্তি এবং সত্যের গুরুত্ব মনে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।